ওয়েলকাম টু নোট স্টাডি। সবাইকে জানাই সুস্বাগত নোট স্টাডির তরফ থেকে। আজকে যে আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শেয়ার করতে এসেছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা কিনা ভাবছো যেসব কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল স্টুডেন্ট তোমরা প্রিপেয়ার নিচ্ছ, ভাবছো যে সামনে এমন কোন একটা কিসের ফর্ম ফিল আপ চলছে বা সেরকম জায়গায় আমরা নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারবো, বা তোমরা ভাবছো তোমাদের জীবনে সফলতাকে এগিয়ে নিয়ে যেতে পারবে বা তোমরা নিজেদের জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই রকম কিন্তু একটা সুযোগ তোমাদের কাছে এসে গেছে। যাদের স্বপ্ন বা যাদের ইচ্ছে যে ইন্ডিয়ান আর্মির একটা উচ্চমানের পদে তোমরা নিয়োগ করতে পারবে, না সেখানে তোমাদের একটা চাকরি করার স্বপ্ন রয়েছে, যেটা ইন্ডিয়ান আর্মির মতো একটা জায়গা, যেটা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে সেইখানে একটা অগ্নিবীর রিক্রুটমেন্ট কিছুদিন হলো সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারা কিন্তু একটা রিক্রুটমেন্ট নিয়োগ শুরু করেছে, নিয়োগ হবে, সেইখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই শুরু হয়েছে কিছুদিন হলো, এখনো কিন্তু অ্যাপ্লাই চলছে। অ্যাপ্লাই করার ডেট এখনো সময় আছে। তো তোমরা যারা যারা ভাবছো ভারতীয় সেনাবাহিনী তরফ থেকে একটা অগ্নিবীর যে রিক্রুটমেন্ট বের করেছে, তারা সেই পদে তোমরা নিজেদের উন্নীত হতে চাও বা সেই পদে তোমরা কর্মরত হতে চাও, তাহলে কিন্তু এই পদে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এইবারে আমি যে বলবো তথ্যগুলো, সেইখানে হচ্ছে এই পদে অ্যাপ্লাই করবার জন্য তোমাদের কি কি যোগ্যতা লাগবে, কি রকম কি পরীক্ষার প্যাটার্ন থাকবে, কতটা ভাবে এবং কি কি ভাবে তোমাদের নিয়োগ করা হবে, কোন কোন পদগুলোতে তোমরা নিয়োগ করতে পারবে, সেখানে কি রকম কি যোগ্যতা লাগবে, তোমাদের কত বয়স পর্যন্ত তোমরা করতে পারবে বা বেতনটা এখানে সর্বকত ঘোষণা করা হয়েছে, পুরো ডিটেইলস প্রকারভুক্ত তোমাদের সাথে আমি আলোচনা করব। তো আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি তোমরা এইখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তোমাদের সেই যোগ্যতা থাকে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। বা যাদের স্বপ্ন তোমরা একটা ইন্ডিয়ান আর্মির একটা পদে নিযুক্ত হতে চাও, তাহলে কিন্তু এই সুযোগটাকে হাতছাড়া করো না। তো চলো, অগ্নিবীর রিক্রুটমেন্ট 2024 এ যে আবেদন জানানো শুরু হয়েছে, 2024 শুরু হয়েছে, 13ই ফেব্রুয়ারি কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, যেখানে আবেদন জানাতে পারবে তোমরা কতদিন অবধি, এখন তোমরা ফেব্রুয়ারি মাস চলছে, পরের মাসে মার্চের 22 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই রিক্রুটমেন্ট পদে আপনাদের রিক্রুটমেন্ট 2024 এর পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার শেষ ডেট হচ্ছে 22 মার্চ। 22 মার্চ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইবার প্রশ্ন আসতে পারে যে তোমাদের মনে যে কোন কোন পদগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে চাও বা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমত যে পদগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এক অগ্নিবীর জেনারেল ডিউটি পদে, টেকনিক্যাল ক্লার্ক হিসেবে, স্টোর কিপার আর ট্রেডসম্যান। এই কটা পদে কিন্তু প্রায় নিয়োগকারী পদ রয়েছে। এইবার সেই নিয়োগকারী সেই পদগুলোতে মানে কিভাবে কি পরীক্ষার মধ্য দিয়ে তোমরা এই পুরো যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেখানে তোমাদের কি কি পরীক্ষা দিতে হবে। একটা লিখিত পরীক্ষা দিতে হবে, সেই লিখিত পরীক্ষায় যদি পাস করে যাও তাহলে সেখানে একটা শারীরিক পরীক্ষা দিতে হবে। কারণ জানো ইন্ডিয়ান আর্মি যে কোনো পদে পরীক্ষা দেওয়ার জন্য, অ্যাপ্লাই করবার জন্য শারীরিক ফিটনেসটা কিন্তু থাকা আবশ্যক। সেই জন্য তোমাদের লিখিত পরীক্ষা যখন পাস করবে তোমরা তারপরেই শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে। এইবারে যারা এই যে চারটে ভাগে মানে পদ নিযুক্ত হবে, অর্থাৎ ধরো অগ্নিবীর জেনারেল ডিউটি, টেকনিক্যাল ক্লার্ক, স্টোর কিপার বা ট্রেডসম্যান, যারা টেকনিক্যাল ক্লার্কের জন্য ধরো নিযুক্ত হতে চাও, সেই রকম পদে অ্যাপ্লাই করতে চাও টেকনিক্যাল ক্লার্কের জন্য, তাহলে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলেই তারা কিন্তু টেকনিক্যাল ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার টোটাল আমি বলে রাখি, এই যে চারটি পদে নিয়োগ হবে, এইবারে 2024 অগ্নিবীর রিক্রুটমেন্টের অগ্নিবীরের তরফ থেকে কিন্তু কতটা পদ রয়েছে, শূন্য পদ, যেই শূন্য পদগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে টোটাল 25,000, টোটাল 25,000 পদ কিন্তু খালি রয়েছে, সেই পদগুলোতে কিন্তু নিযুক্ত করা হবে। আচ্ছা, এইবারে তোমাদের কি রকম কি সার্টিফিকেট লাগবে বা কি যোগ্যতা লাগবে সেটা বলি। প্রথমত মাধ্যমিকে কিন্তু ন্যূনতম 45% নাম্বার থাকতে হবে অগ্নিবীর পদের জন্য। যারা অগ্নিবীর জেনারেল ডিউটি পদে অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য কিন্তু বলছি মাধ্যমিকে কিন্তু অ্যাট লিস্ট 45% মতো মার্কস থাকতে হবে এবং ন্যূনতম
তার সাথে কিছু টাইপিং জানাটা থাকা দরকার। অগ্নিবীর ক্লার্ক পদে যারা নিয়োগ হবে তাদের কিন্তু মাধ্যমিকে 45%, উচ্চ মাধ্যমিকে 60% এবং তার সাথে টাইপিং জানা থাকলেই কিন্তু তোমরা এই অগ্নিবীর ক্লার্ক পদে জয়েন করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, ন্যূনতম শাসনাংশ নিয়োগ যদি পাস করে থাকলে স্টোর কিপার পদেও কিন্তু তোমরা অপরদিকে স্টোর কিপার পদেও নিয়োগ করতে মানে অ্যাপ্লাই করতে পারবে যদি উচ্চ মাধ্যমিকে তোমরা 60% নাম্বার পেয়ে থাকো। তাহলে কিন্তু অগ্নিবীর জেনারেল বা অগ্নিবীর ক্লার্ক পদ ছাড়াও আর কি পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, স্টোর কিপার পদে। আর ন্যূনতম অষ্টম শ্রেণী, কি বললাম, অষ্টম শ্রেণী যদি পাস করে যাও, 8 পাস থাকলে কিন্তু তার সবাই যারা ভাবছো যে আমি মাধ্যমিক পাস করিনি তাহলে কি আমি ইন্ডিয়ান আর্মি এত ভালো সুযোগটা অগ্নিবীর রিক্রুটমেন্টে আমি অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই পারবে। যারা 8 পাস করেছে তাদের জন্য বলে রাখি, তারা কিন্তু ট্রেডসম্যান পদে নিযুক্ত হতে পারবে বা ট্রেডসম্যান পদের জন্য অ্যাপ্লাই করতে অবশ্যই পারবে। তো দেরি করো না, এই সুযোগটা কিন্তু মানে এই যে এই সময়টুকুর মধ্যে 22 মার্চের মধ্যে যারা যারা 8, 10 আর 12 উচ্চ মাধ্যমিকে পাস করছো প্লাস শারীরিক ফিটনেস আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতেই পারো। এবার বলে রাখি যে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কি কি পর্যায়ে হবে, মানে কি রকম পর্যায়ে সেটা সংগঠিত হবে। টোটাল 5টা পর্যায়ে হবে। যে সিলেকশন পর্বটা চলবে সেটা হচ্ছে টোটাল 5টা পর্যায়। একটা হবে লিখিত পরীক্ষা ফার্স্টে, তারপর লিখিত পরীক্ষায় পাস হয়ে গেলে কি হবে শারীরিক সক্ষমতার একটা পরীক্ষা থাকবে, তারপর থাকছে যে ট্রেড টেস্ট, যে পদের প্রয়োজন প্লাস ডকুমেন্ট কিছু ভেরিফিকেশন হবে এবং শেষে কিন্তু একটা মেডিকেল টেস্ট হতে পারে। এই রকম মেডিকেল টেস্ট হবে। তো এই রকম 5টা পর্যায়ে কিন্তু তোমাদের টোটাল এক্সামিনেশনটা হবে বা কি কি প্রসেস আমি বলে দিলাম। ফার্স্টে লিখিত পরীক্ষা হবে, তারপর হবে কি শারীরিক লিখিত পরীক্ষা পাস হয়ে গেলে শারীরিক পরীক্ষা, তারপর ট্রেড টেস্ট, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল টেস্ট হবে। আচ্ছা, পরীক্ষার সম্ভাব্য একটা তারিখ বলে দেওয়া রয়েছে। 22 মার্চ হচ্ছে লাস্ট আবেদনের তারিখ, শেষ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেই 22 মার্চ অবধি। তারপরে মাস মানে 22 এপ্রিল নাগাদ একটা পসিবিলিটি ডেট দিয়ে রেখেছে অগ্নিবীর রিক্রুটমেন্ট, যেখানে অগ্নিবীরের পরীক্ষা কিন্তু নেওয়া হবে। মানে পরীক্ষার একটা সম্ভাব্য ডেট বলে দেওয়া হয়েছে 22 এপ্রিল, এবং সেখানে কিন্তু কি রকম হবে কম্পিউটারের মাধ্যমে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে আমি অ্যাপ্লাই করব, এখানে আমি কত টাকা বেতন পেতে পারি। সেরকম একটা সম্ভাব্য বেতন বলে দেওয়া হয়েছে। প্রতি মাসে মাসিক 30,000 টাকা করে কিন্তু বেতন থাকবে যারা এই পদের জন্য অ্যাপ্লাই করবে, এবং তারা যদি উত্তীর্ণ হয়ে যাও তারা কিন্তু প্রতি মাসে 30,000 টাকার মতো বেতন পাবে। অগ্নিবীর পদের জন্য আবেদন মাত্র কত টাকা? যারা অগ্নিবীর পদের জন্য আবেদন করতে চাও তাদের জন্য ফিস কিন্তু 250 টাকা। ঠিক আছে, যারা এসসি এসটি ওবিসি আছে তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো ফিস লাগবে না। এটাও কিন্তু উল্লেখ্য, যারা এসসি এসটি ওবিসি আছো তাদের জন্য কোনো রকম কোনো ফিস লাগবে না। আচ্ছা, তফসিলি জাতি বলে দিলাম, আর আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কিন্তু এখানে প্রচুর ছাড় রয়েছে। আচ্ছা, এবার বলে রাখি কত বয়স পর্যন্ত তোমরা কত বয়স হলে তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ন্যূনতম বয়স হচ্ছে 17.5, মানে 17 বছর 5 মাস থেকে কিন্তু তোমরা 21 বছরের পর্যন্ত যারা রয়েছে তরুণ তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। আবেদন শুরু হয়েছে গত 13 ফেব্রুয়ারি বললাম, এবং সেখান থেকে কিন্তু এখনো চলছে, লাস্ট ডেট 22 মার্চ। আচ্ছা, এইবারে নিয়োগ যে পদ্ধতি হবে সেটা মাঠ আর শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে হবে। কম্পিউটারে বসে পরীক্ষা দিতে পারবে, এবং শুধুমাত্র এইখানে জেলার কিছু প্রার্থীরাই কিন্তু জেলার যা প্রার্থীরা রয়েছে, যেমন ধরো মুর্শিদাবাদে, বীরভূমে, বর্ধমানে, পশ্চিম বর্ধমান, নদিয়া, এইসব জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। আচ্ছা, এবারে নিচে ওয়েবসাইট দেওয়া রয়েছে, দেখো www.joinindianarmy.nic.in। এছাড়াও যদি কিছু তোমরা অতিরিক্ত কিছু জানতে চাও বা বিশদে জানতে চাও, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ওয়েবসাইট লিংক দিয়ে দেওয়া আছে, ডিটেইলস কিন্তু তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারবে। তাহলে তোমাদের কাছে এই যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে একটা বিশাল সুযোগ, যেখানে অগ্নিবীর পদে প্লাস তোমরা ট্রেডসম্যান পদে, স্টোরকিপার পদে, এই যে এতগুলো পদে প্রায় 25,000টার মতো মানে মোট পদ সেখানে ভ্যাকেন্সি রয়েছে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো
যদি তোমাদের নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করতে হয়, তোমাদের নিজেদের, আমরাও খুশি হব সেখানে যদি একটা ইন্ডিয়ান আর্মি যেখানে বাঙালিরা যাদের নিজেদের স্থান করে নিতে পারে। তো চটবন্দি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, যারা তোমরা কিছু দিন পাস করে গেছো বা ভাবছো যে এখন কি করব, তো সেই জন্য এই রকম পরীক্ষাগুলো তোমরা বেশি করে অ্যাপ্লাই করো এবং ভালো করে তার জন্য প্রস্তুতি নাও এবং ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আজকের মতো এইটুকু, আগামী পর্বে আবার নতুন ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে দেখা হবে। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।